ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো সিদ্ধার্থ মালহোত্রা, রাশি খান্না এবং দিশা পাটানি অভিনীত তাদের নতুন আপকামিং মুভি ইয়োদ্ধা। তো ইয়োদ্ধার টিজার কিন্তু আজকে রিলিজ করা হয়েছে, তো সেই টিজার নিয়ে কথা বলবো। তো ইয়োদ্ধা এই মুভিটি কিন্তু বহুবার পোস্টপোন হয়েছে, তো লাস্ট অব দি টিজারটা আজকে রিলিজ করা হয়েছে। টিজারটা নিয়ে কথা বলবো, টিজারটা কেমন ছিল। তো এই টিজার দেখে গল্পটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে যে একটা প্লেন, তো একটা প্লেনে টেররিস্টরা হাইজ্যাক করতেছে, অর্থাৎ প্লেন হাইজ্যাক আমরা দেখতে পাবো। তো এই প্লেনটাতেই কিন্তু একজন কমান্ডোকে পাঠানো হয় এবং অবভিয়াসলি সেটা সিদ্ধার্থ মালহোত্রা। তো সিদ্ধার্থ মালহোত্রা এবার কিভাবে এই যে প্লেনের যে যাত্রীরা আছে তো তাদেরকে সেভ করে, প্লেনটাকে সেভ করে এবং এই টেররিস্ট তাদেরকে কিভাবে ধরে বা কিভাবে তাদের সঙ্গে লড়ে, তো এটাই আসলে মুভিটার গল্প হতে যাচ্ছে। তো এর বেশি কিছু না, কিন্তু টিজারে প্রচুর অ্যাকশন সিন রাখা হয়েছে। হ্যাঁ, সেগুলো দেখতে বেশ ভালো লাগতেছিল, ভিএফএক্সের কাজ খুব সুন্দর ছিল, সাউন্ড ডিজাইন বেশ ভালো হয়েছে। তো এই টিজারে রাশি খান্না, মানে দিশা পাটানি তাদেরকে এক ঝলক দেখানো হয়েছে। রাশি খান্না, তো সে এমন একটা ক্যারেক্টার প্লে করতেছে যে সিদ্ধার্থ মালহোত্রাকে মানে ইনফরমেশন দিবে এবং সে যখন সেই মানে লোকেশনে পৌঁছাবে সেখান থেকে মানে সিদ্ধার্থ মালহোত্রার থেকে ইনফরমেশন নিবে। তো এরকম একটা ক্যারেক্টার প্লে করছে রাশি খান্না এবং দিশা পাটানি। তো সে একজন এয়ার হোস্টেস এবং সে সেই লোকেশনে অলরেডি মানে সেই প্লেনটাতে থাকবে, মানে যে প্লেনটা হাইজ্যাক হতে যাচ্ছে। তো এই দুইটা ক্যারেক্টার অর্থাৎ এক ঝলক দেখানো হয়েছে টিজারটাতে। তো দিশা পাটানি সে কিন্তু সিদ্ধার্থ মালহোত্রাকে সেই প্লেনটাতে অবশ্যই সাহায্য করবে। তো টিজারটা একদম ফাস্ট পেস করা হয়েছে এবং প্রচুর অ্যাকশন সিন রাখা হয়েছে টিজারটাতে, মানে পুরো টিজারটা অ্যাকশন দিয়ে ভরে রাখা হয়েছে, অ্যাকশন দেখানো হয়েছে। তো এখন কোনো মুভিতে যদি দুর্দান্ত কিছু অ্যাকশন থাকে তাহলে সেই মুভিটি কিন্তু দর্শক পছন্দ করছে, অর্থাৎ এখনকার দর্শক অ্যাকশন মুভি দেখতে খুবই পছন্দ করতেছে। যতগুলো অ্যাকশন মুভি আসছে প্রত্যেকটা মানে সুপারহিট ব্লকবাস্টার হয়েছে। তো এখানে মেবি মেকার্সরা সেই জন্য প্রচুর অ্যাকশন রাখছে। তো এখন দেখা যাক, আসলে অ্যাকশনগুলো তো বেশ ভালো ছিল, দেখতে খুব সুন্দর লাগতেছে। এছাড়া গল্প যদি ভালো হয়, গল্পে যদি দম থাকে, তো অবশ্যই এই মুভিটা যতই পরে আসুক তো এটা ব্লকবাস্টার হবে। তো টিজারটাকে তারা এমনভাবে কাটছে যে শুরুতে গল্পটা সামান্য দর্শককে বোঝাচ্ছে এবং তারপরে অ্যাকশন, হিরোকে সামান্য প্রেজেন্ট করে তারপরে অ্যাকশন। তো এইভাবে আসলে টিজারটা দেখে সত্যি বলতে আমি সেই মজাটা পাইনি যেটা একটা মুভির টিজার দেখে সেখানে ডায়লগ শুনে বা অ্যাকশনগুলো দেখে মজা আসে। তো এখানে অ্যাকশনগুলো ভালো ছিল, আমি খারাপ বলতেছি না, কিন্তু যে লেভেলের মজাটা পাওয়ার দরকার সেই লেভেলের মজা কিন্তু এখানে আমি পাই নাই। আর এই যে প্লেন হাইজ্যাক হচ্ছে, প্লেনটা উল্টে যাচ্ছে, প্রত্যেকটা মানুষ নিচে পড়তেছে, মানে সেখানে একটা তুমুল কাণ্ড। তো একটা টান টান উত্তেজনা যদি না থাকে তাহলে ভাই দর্শক কিন্তু এই মুভিটা কখনোই অ্যাকসেপ্ট করবে না। শুধু যে অ্যাকশনের উপর ভর করে এখন একটা মুভি ব্লকবাস্টার হবে এমনটা কিন্তু না, গল্প অবশ্যই গল্প সুন্দর হতে হবে এবং এইরকম ধরনের গল্প সেখানে টান টান উত্তেজনা না থাকলে অবশ্যই সেটা কখনোই দর্শক অ্যাকসেপ্ট করবে না। যদিও ফাইটার মুভি দেখেন, ফাইটার মুভির দিকে তাকালে সেই মুভিটার মধ্যে এমন কিছু জিনিস ছিল যেগুলো দর্শককে সত্যি মানে দুর্দান্ত একটা ফিল দিছে দর্শকের, মানে শরীরের লোম সেটা কি দাঁড়িয়ে দিয়েছে। সত্যি বলতেছি, টান টান উত্তেজনা ছিল ফাইটারের মধ্যে। তো অবভিয়াসলি এই মুভিটার মধ্যে যদি সেটা হয় তাহলে অবশ্যই মুভিটি কিন্তু সুপার ডুপার হিট হবে। তো টিজারটা আমার কাছে মোটামুটি লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।